আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, ব্যস্ততা কিংবা অবসরে, যে যেখানে বসেই হাসানা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী তালিমুল কোরআন কোর্সে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা 8টি ক্লাস পার করে আজ আমাদের এই কোর্সের 9ম ক্লাসে উপনীত হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব নুন সাকিন ও তানবিনের পরিচয় এবং মিম সাকিনের পরিচয়। আর ক্লাসের দ্বিতীয় ধাপে বরাবরের মতোই রয়েছে একটি নির্দিষ্ট সূরার মাস্ক। ইনশাআল্লাহ আজ আমরা সূরাতুল মাউন মাস্ক করব ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসের টপিকে। যেমনটা বলছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টপিক নুন সাকিন ও তানবিনের পরিচয়। শুরুতেই জানতে হবে নুন সাকিন ও তানবিন কাকে বলে। সাকিন শব্দের সাথে আমরা আগে থেকে পরিচিত, সাকিন বা জজম, তাই না? আর তানবিন শব্দের সাথেও কিন্তু আমরা এর আগে পরিচিত হয়েছি। তো আরবিতে এই নুন সাকিন ও তানবিনের একটা হুকুম আছে, একটা কায়দা আছে, একটা পদ্ধতি আছে। তো শুরুতেই আমরা একটু নুন সাকিন এবং তানবিনটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে মনে করুন আমি একটা এখানে নুন এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মনে করেন নুন, এই নুনের উপরে যদি এরকম কোনো চিহ্ন থাকে, অথবা যদি এরকম কোনো চিহ্ন থাকে, অথবা এরকম কোনো চিহ্ন থাকে, সেটাকে বলা হয় নুন সাকিন। যেহেতু এই সাকিন বিভিন্ন খতে বিভিন্নভাবে ব্যবহার হয়, এই জন্য 3টে ভাবেই আমরা আপনাদের এখানে দেখালাম। এটাকে বলা হয় নুন সাকিন। আর তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে কোনো একটা হরফের উপরে এরকম 2টা জবর থাকবে, অথবা এরকম 2টা জেড থাকবে, অথবা এরকম 2টি পেশ থাকবে, এটাকে বলা হয় তানবিন। তো এই নুন সাকিন এবং তানবিন এটাকে আরবিতে অর্থাৎ তাজবিদের কায়দায় মোট 4 ভাবে পড়া যায়। কয় ভাবে বললাম? 4 ভাবে পড়া যায়। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। নুন সাকিন ও তানবিনের কায়দাকে এই 4 ভাবে পড়া যায়। শুরুতেই আমরা দেখে নেই ইজহার। তো নুন সাকিন ও তানবিন কখন ইজহার করে পড়তে হয় খেয়াল করুন। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, গোপন না করা। কেমন? যেখানে কোনো ধরনের কোনো গুণনা হবে না। যদি কখনো এই নুন সাকিন এবং তানবিনের পরে এই ইজহারের 6টি হরফ আছে, এই 6টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই সময় ওই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, ইজহার করে পড়তে হয়। এই হচ্ছে নুন সাকিন ও তানবিনের 1 নম্বর কায়দা চলে গেল, অর্থাৎ ইজহার। একটু উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমনটা বলছিলাম, নুন সাকিন এবং তানবিনকে 4 ভাবে পড়া যায়। নাম্বার 1 হচ্ছে ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়া। কখন? যখন নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6টি হরফ আছে, এর কোনোটি আসবে। তো জানতে হবে ইজহারের 6টি হরফ কি। ইজহারের 6টি হরফ হচ্ছে এই যে হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হচ্ছে ইজহারের হরফ। নুন সাকিন ও তানবিনের পরে এই 6টি হরফের যদি কোনো একটি হরফ আসে, তাহলে ওই সময় নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। উদাহরণ নেন, ইনশাআল্লাহ বিষয়টা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে মনে করুন একটা নুন সাকিন দেখলাম আমরা, নুন সাকিনের পরে কি এসছে? আলিফ, হরকতলা আলিফ, তার মানে এটা হচ্ছে কেমন যেন এক ধরনের হামজা। তো নুন সাকিন ও তানবিনের পরে হামজা এসছে, তাহলে এই নুন সাকিন ও তানবিনকে ইজহার করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। যেমন এখানে কি আছে? ওয়ামান আহসানু, ওয়ামান আহসানু। এটাকে কিন্তু ওয়ামান আহসানু এরকম গুণনা করে পড়া যাবে না, একদম স্পষ্ট করে পড়তে হবে, ওয়ামান আহসানু। ঠিক এরকমভাবে নুন সাকিনের পরে দেখেন, এই যেটা নুন সাকিন, এরপরে হা এসছে, তাহলে পড়তে হবে কিভাবে? মান হালাকা, মান হালাকা, মান হালাকা। অথবা অন্য কোনোভাবে গুণনা করে অস্পষ্ট করে পড়ার সুযোগ নেই, স্পষ্ট করে পড়তে হবে, মান হালাকা। এখানেও ঠিক দেখেন এরকম, ফামান খাফা, ফামান খাফা। এই 3টি হচ্ছে নুন সাকিনের পরে ইজহারের বিভিন্ন হরফ দিয়ে দিয়ে আমরা উদাহরণ দিয়ে দেখালাম। এবার তানবিন দিয়ে দেখাচ্ছি। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের অথবা 2 পেশকে তানবিন বলে। এই যে দেখেন এই হা, হায়ের উপরে তানবিন এসছে, 2টা পেশ এসছে, এরপরে ইজহারের হরফ আছে হামজা, হরকতযুক্ত আলিফ, তার মানে হামজা।
কীভাবে পড়বো আমরা এটা পড়বে এভাবে, নাসিহুন আমিন, নাসিহুন আমিন। কেমন? আবার দেখেন এই যে 2 জবর এসছে তানবিন, এরপরে আছে হা, ইজহারের হরফ। কীভাবে পড়বো আমরা? ওয়ানুহান হাদাইনা, ওয়ানুহান হাদাইনা। আমরা কিন্তু ওয়ানুহান এরকম ভাবে গুণনা করে পড়ার কোনো সুযোগ নেই। আবার এই দেখেন আলিমুন খবীর, স্পষ্ট করে পড়লাম। কেমন? এখন আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে যে উস্তাদজি আমরা তো এমনিতেই স্বাভাবিক এরকম পড়ে থাকি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বুঝবেন সামনের যেই 3টি কায়দা আছে ওই 3টি যখন ধরতে পারবেন। শুরুতেই আমরা বললাম কায়দা নাম্বার 1, নুন সাকিন এবং তানবিনের ইজহার সিস্টেম। কেমন? ইজহার সিস্টেম চলে গেল। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় কায়দা, সেটি হচ্ছে ইকলাব। ইকলাব শব্দের অর্থ কি? ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। কি বললাম? ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। তার মানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে যদি কখনো এই ইকলাবের যেই হরফটি আছে এই হরফটি আসে, তখন নুন সাকিন ও তানবিনকে অন্য কিছু একটা দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। আর সে অন্য কিছু একটা কি? সেটি হচ্ছে একটা মিম। কেমন? আচ্ছা, তাহলে জানতে হবে ইকলাবের হরফ কি। ইকলাবের হরফও একটি, সেটি হচ্ছে বা। আবারও সহজ করে বলছি, নুন সাকিন ও তানবিনের পরে এই ইকলাবের একটি হরফ আছে, সেটি হচ্ছে বা। যদি এই বা হরফটি আসে তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে একটি মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। উদাহরণ দিলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। যেমন ধরুন, এখানে কিন্তু মোটামুটি বিস্তারিত লেখা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আমি সেগুলো আর আপনাদেরকে সময় সেভ করার জন্য বলে শোনালাম না। তো যেমন দেখুন, এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ইকলাবের যে হরফ বা, এই বা এসেছে, তার মানে হচ্ছে এখন এই নুন সাকিনকে একটা মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। যেহেতু ইকলাব মানে পরিবর্তন করা, সুতরাং এই নুন সাকিনকে এখন পরিবর্তন করে পড়তে হবে একটা ছোট্ট মিম দিয়ে। এই মিমটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই বিষয়টি আগে ছিল এমন, মিন বাদি, মিন 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 বাদি ছিল, কিন্তু ইকলাবের নিয়মের মধ্যে পড়ে যাওয়ার কারণে এখন এটাকে পড়তে হবে মিন বাদি, এবং সেটা গুন্না সহকারে। আগেরবার কিন্তু ইজহার ছিল, স্পষ্ট পড়তে হয়েছে। এবার কিন্তু পার্থক্য ধরতে পারছেন আপনারা, তাই না? আগে ইজহার ছিল, স্বাভাবিকভাবে পড়ে গিয়েছেন স্পষ্ট করে। এবার কিন্তু এই যে আপনি গুন্না সহকারে ইকলাব করে পড়লেন, পরিবর্তন করে পড়লেন। এই নুন সাকিন এবার কিন্তু আর নুন সাকিন রইল না, সেখানে একটা মিম এসে মিনটা মিম বানিয়ে দিল। তাহলে কি হবে? মিম বাদি। আবার ওই যে দেখেন, এটা ছিল মূলত মান বাখিলা, কিন্তু ইকলাবের নিয়মের মধ্যে পড়ার কারণে নুন সাকিনের পরে যেহেতু ইকলাবের হরফ বা এসছে, এখন এটাকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। এটা ছোট্ট মিম এখানে দেওয়াই আছে। এখন কি হবে? এটা এখন পড়তে হবে মাম বাখিলা, মাম বাখিলা। ঠিক আছে? ঠিক এরকমভাবে এখানেও মিম বাইনিহিম। এগুলো হচ্ছে নুন সাকিন দিয়ে উদাহরণ। এবার তানবিন দিয়ে উদাহরণ দেখেন, এই যে 2টি জবর এসছে তানবিন, 2টি পেশ এসছে তানবিন, সেই তানবিনের পরে বা এসছে ইকলাবের হরফ, সুতরাং এটিকেও এখন আবার মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। কি পড়বো আমরা পড়বো রাজউম বাঈদ। ঠিক আছে? ঠিক আবারও দেখেন 2টি পেশ এসছে, আর এখানে এসছে 2টি জের। 2টি জের মানেও তানবিন। তানবিনের পরে দেখতে পাচ্ছি আমরা এখানে বা এসছে ইকলাবের হরফ, তার মানে একটি মিম দিয়ে পরিবর্তন করে পড়ব। কি হবে এটা? কাফিরিম বিহ। যেহেতু থামলাম, আর যদি মিলিয়ে যান তাহলে কাফিরিম বিহি। যেহেতু ওয়াকফ করলাম এই জন্য আমরা বিহ পড়লাম। তো এই হচ্ছে নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় সিস্টেম, ইকলাব, যেখানে নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে ইকলাবের হরফ, তাহলে ছোট্ট একটা মিম দিয়ে সেই নুন সাকিন ও তানবিনকে পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। ঠিক আছে? আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার নুন সাকিন ও তানবিনের যে তৃতীয় সিস্টেম আছে,
সেটি হচ্ছে ইদগাম। ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। তার মানে নুন সাকিন এবং তানবিনের পরে যদি কখনো এই ইকলাবের যে হরফ আছে কয়টি? 6টি হরফ। এই ইকলাবের 6টি হরফের যদি কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তবে এখানে একটা কথা আছে, এই যে মিলিয়ে পড়বেন, এই মিলিয়ে আবার কখনো গুন্না সহ কখনো গুন্না ছাড়া পড়তে হবে। ইদগামের হরফ হচ্ছে মোট 6টি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইদগামের মোট হরফ 6টি। তো কখন গুন্না সহ আর কখন গুন্না ছাড়া পড়বেন এটা জানার জন্য ছোট্ট একটি সাব পয়েন্ট জানতে হবে। সেটি হচ্ছে ইদগাম 2 ধরনের, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। মানে বিলাগুন্না এটা মূলত উর্দু ফার্সি থেকে এসছে। তো ইদগামে বাগুন্না অর্থ গুন্না সহ, ইদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া। অর্থাৎ এটা পড়বেন আপনি গুন্না সহ, এটা পড়বেন গুন্না ছাড়া। এখন কখন গুন্না সহ কখন গুন্না ছাড়া মিলিয়ে তো পড়বেন, যেহেতু ইদগাম করে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 6টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে আপনাকে মিলিয়ে পড়তে হবে। কিন্তু মিলানোর সাথে কখনো গুন্না হবে কখনো গুন্না হবে না। গুন্না হবে কখন? গুন্না হবে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি হরফ আসে তাহলে গুন্না হবে। আর যদি এই র এবং লাম আসে তাহলে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। উদাহরণ দিলে পরে আশা করি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখুন, এই যে এখানে নুন সাকিন ও তানবিন কখন আপনি গুন্না সহ পড়বেন আর কখন গুন্না ছাড়া পড়বেন। এই যে মনে করেন দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে মিম এসছে, আমরা বলছিলাম 4টি হরফের পরে গুন্না করে পড়তে হবে, ইয়া ওয়াও মিম নুন। তার মানে এখানে মিম এসছে, তার মানে এখন এটাকে আপনাকে মিলিয়েও পড়তে হবে আবার গুন্না করেও পড়তে হবে। কীরকম সেটা? সেটা হচ্ছে এই যে নুন সাকিনের পরে যেহেতু মিম এসছে বা তাসদিদ সহ কয়েকটা নিয়ম কিন্তু এখানে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন জজমের পরে যেহেতু তাসদিদ, তার মানে অটোমেটিক এই পূর্বের হরফ ডিরেক্ট গিয়ে এই মিমের সাথে যুক্ত হবে। এখানে নুন সাকিন এখন ভ্যালুলেস হয়ে গিয়েছে, জজম ভ্যালুলেস হয়ে গিয়েছে, যেহেতু জজমের পরে তাসদিদ আছে তাই। আবার এই মিম নুন সাকিনের পরে যেহেতু আবার এখানে মিম এসছে ইদগামের হরফ, সুতরাং মিলিয়েও পড়তে হবে। তাহলে এবার এই মিম ডিরেক্ট গিয়ে মিমের সাথে মিলিতে হবে। কি হবে? মিম মিম জের মিম, দেন অ্যাগেন মিম আলিফ জবর মা, সব মিলিয়ে কি হলো? মিম মা, দেন লাম 2 জের লিন, মিম মালিন। তার মানে দেখেন নুন সাকিনের পরে যখন মিম এসছে আপনি কিন্তু এই নুন সাকিনকে গুন্না সহকারে মিলিয়ে পড়লেন। ঠিক আছে, এটি হচ্ছে নুন সাকিন ও তানবিনের তৃতীয় সিস্টেম, যেটা আমরা বলেছি ইদগাম, এবং ইদগাম উইথ গুন্না, গুন্না সহ। ঠিক এরকম পরবর্তী উদাহরণগুলো দেখেন। নুন সাকিন ও তানবিনের পরে এই যে মনে করেন নুন এসছে, নুন সাকিনের পরে নুন এসছে, এখানে আপনাকে পূর্বের হরফটা ডিরেক্ট ওখানে মিলিয়ে পড়তে হবে। মূলত এটা ছিল লান নুমিনা, এখন তো এই নুন অটো স্কিপ হয়ে যাবে, তার মানে এই লাম কি এখানে যুক্ত হবে। কি পড়তে হবে? লান নুমিনা। ঠিক আছে, ঠিক এরকমভাবে এগুলো সব হচ্ছে কি আমরা নুন সাকিনের পরে যে মিম এসছে ইদগামের হরফ, এই যে নুন সাকিনের পরে নুন এসছে ইদগামের হরফ, নুন সাকিনের পরে এই যে ওয়াও এসছে ইদগামের হরফ। দেখেন মূলত এটা কি ছিল? মিন ওয়ালাদিন, মিন ওয়ালাদিন। কিন্তু নুন সাকিনের পরে যখন এখন ওয়াও এসছে ইদগামের হরফ, তার মানে এখন একে মিলিয়ে পড়তে হবে। এই মিম গিয়ে এই মিম ওয়াওয়ের সাথে যুক্ত হবে, আর এটা সুকুন, এটা তাসদিদ, সুকুন অটোমেটিক বাদ পড়ে যাবে। আর তাছাড়া নুন সাকিনের পরে ওয়াও এসছে সেই হিসেবে ইদগামও হবে, যার কারণে এখন এই মিম গিয়ে ওয়াও যুক্ত হবে। মিম ওয়াও জের মিউ, দেন ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম জবর লা, দাল 2 জের দিন, মিউ ওয়ালাদিন। ঠিক আছে, এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে যখন ইদগামের 4টি হরফের কোনো একটি হরফ আসে তখন গুন্না সহকারে মিলিয়ে পড়তে হয়। আর যদি ইদগামের যেই বাকি 2টি হরফ আছে এই 2টি কোনো একটি আসে তাহলে তো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, তখন কিন্তু মিলিয়ে পড়তে হবে ইদগাম করে, কিন্তু গুন্না ছাড়া। সেগুলো কেমন? সেগুলো এই যে মনে করুন এখানে নুন সাকিনের পরে র এসছে, তানবিনের পরে লাম এসছে, তার মানে নুন সাকিন তানবিনের পরে যদি আমরা বলেছিলাম এই যে র লাম আছে, এই র লামে যদি কোনো একটি আসে তাহলে ইদগাম করে পড়তে হবে কিন্তু গুন্না ছাড়া।
সেটা হচ্ছে এই যে, যেমন এটা ছিল মূলত মিন রহমাতিন, কিন্তু এখন কি হবে, এখন এটা হবে মির রহমাতিন। আপনি ঈদগাম ঠিকই করবেন, ঈদগাম অর্থ মিলানো, এই মিলাবেন ঠিকই এই মিমের সাথে রয়ের, মির, মিম রজের মির, র হাজর রহ, মিম জবর মা, তা দুজের তিন, মির রহমাতিন, কিন্তু কোনো গুন্না হবে না, বিলা গুন্না, উইদাউট গুন্না, গুন্না ছাড়া। কি হবে এটা, মির রহমাতিন। আপনি কিন্তু পড়তে পারবেন না মির রহমাতিন না, বা এখানে গুন্না করার সিস্টেমই নাই। আবার এটাও দেখেন এই যে মাসওয়াল্লাহুম, তানবিনের পরে লাম এসছে, তার মানে ঈদগাম করবেন কিন্তু গুন্না ছাড়া। কেমন, মাসওয়াল্লাহুম, আপনি কিন্তু পড়তে পারবেন না মাসওয়াল্লাহুম, গুন্না করার কোনো সিস্টেম নেই, গুন্না করাও যায় না এখানে। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামের 6টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে সেটি কি ঈদগাম করে, অর্থাৎ মিলিয়ে পড়তে হয়। তবে ইয়া ও মিম নুন আসলে পরে মিলিয়ে পড়তে হয় উইথ গুন্না, আর যদি র লাম আসে তাহলে মিলিয়ে পড়তে হয় তবে উইদাউট গুন্না। আপনাদেরকে একটু পূর্বের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সেখানে আপনাদের জন্য এই যে তানবিন দিয়েও প্র্যাকটিসগুলো রেখে দিয়েছিলাম, সময় সংক্ষেপের কারণে সেগুলো দেখাতে পারলাম। এই দেখেন, তানবিনের পরে যখন অ এসছে, তানবিনের পরে যখন মিম এসছে, অর্থাৎ ঈদগামের হরফ এসছে, সেখানেও কিন্তু আপনি গুন্না সহ মিলিয়ে পড়বেন। নাফসিম মা আমিলাত, এগুলো দেখিয়েছিলাম নুন সাকিন দিয়ে, আর এগুলো তানবিন দিয়ে। কেমন, ঠিক আছে। নুন সাকিন ও তানবিনের 4 নম্বর সিস্টেম, এখানে সম্ভবত একটু ভুল হয়েছে, 4 নম্বর সিস্টেম, সেটি হচ্ছে ইখফা, অর্থাৎ সম্পূর্ণ গুন্না করে পড়া, 100% গুন্না করে পড়া। সেটি কি, সেটি হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে যদি এই ইখফার 15টি হরফ আছে, এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তখন সেই নুন সাকিন ও তানবিনকে পরিপূর্ণ গোপন করে পড়তে হয়, পরিপূর্ণ গুন্না করে পড়তে হয়, সেটাকে বলা হয় নুন সাকিনে ইখফা। তাহলে জানতে হবে ইখফার 15টি হরফ কি। ইখফার 15টি হরফ হচ্ছে তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সাদ, দাদ, তা, দা, ফা, কফ, কাফ। এটি হচ্ছে ইখফার হরফ, ইখফারের 15টি হরফ। কেমন, আপনি এগুলো মুখস্থ করে নেবেন। এবার চলে যাচ্ছি আমরা উদাহরণের মধ্যে। এই যে দেখুন উদাহরণ, নুন সাকিন ও তানবিনের পরে ইখফার এই 15টি হরফে যদি কোনো একটি হরফ আসে, তখন নুন সাকিন ও তানবিনকে গোপন করে গুন্না করে পড়তে হয়। এই যে দেখেন, নুন সাকিনের পরে তা এসছে, ইখফার হরফ, তার মানে এখন এটাকে গোপন করে গুন্না করে পড়তে হবে। স্বাভাবিকভাবে চিন্তা করলে এটা কি, এটা হচ্ছে ফামান তাবিয়া, ফামান তাবিয়া। কিন্তু এখন কি পড়বো আমরা, যেহেতু ইকফার কায়দার মধ্যে পড়েছে, নুন সাকিনের পরে তা এসছে ইকফার হরফ, এখন পড়তে হবে কি, এখন পড়তে হবে ফামান তাবিয়া। যেহেতু আপনারা ইনিশিয়াল পর্যায়ে আছেন, আমি বেসিক শিখাচ্ছি, এই কারণে আমি একটু গুন্নাটা বেশি করছি। কেমন, আবার ওই দেখেন নুন সাকিনের পরে সা এসছে ইকফার হরফ, কি পড়বো আমরা, স্বাভাবিক সিস্টেমে আমরা পড়তাম ফামান সাকুলাত, ফামান সাকুলাত, এরকম পড়তাম স্বাভাবিকভাবে। কিন্তু না, এখন ইকফার মধ্যে গিয়ে পড়তে হবে, ইকফার সিস্টেমের ভিতরে গিয়ে সেটাকে ফলো করতে হবে। কি হবে তাহলে, এটা এখন হবে ফামান সাকুলাত। ঠিক এরকমভাবে দেখেন, নুন সাকিন তো বললাম, এবার তানভিন উদাহরণ দেখেন। এই যে তানভিন, নুনের নিচে 2টি জের এসছে, তানভিন, তানভিনের পরে সিন এসছে ইখফার হরফ, তাহলে এটিকে এখন ইখফা করে গোপন করে পড়তে হবে। স্বাভাবিকভাবে এটি ছিল এরকম মাকানিন সিহিকিন, কিন্তু এখন হবে মাকানিন সিহিকিন। ঠিক আছে, আবার মনে করেন এই যে স্বাভাবিকভাবে এটি ছিল সাবআন শিদাদান, সাবআন শিদাদান স্বাভাবিকভাবে, কিন্তু আমরা দেখতে পেলাম তানভিনের পরে, অর্থাৎ এখানে 2 জবর দেখতে পাচ্ছি, তানভিনের পরে এখানে শিন এসছে ইখফার হরফ, তার মানে এখন এটাকে গোপন করে পড়তে হবে। কি হবে তাহলে, সাবআন শিদাদান। ঠিক আছে, এই হচ্ছে নুন সাকিন ও তানভিনের উদাহরণ এবং নুন সাকিন ও তানভিনের নিয়ম। আমরা কি জানলাম, নুন সাকিন ও তানভিন 4 ভাবে পড়া যায়, ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়া, ইকলাব হচ্ছে পরিবর্তন করে পড়া, ইদগাম হচ্ছে মিলিয়ে পড়া, তবে কোনো সময় গুন্না সহ কোনো সময় গুন্না ছাড়া,
আর সর্বশেষ ইখফা হচ্ছে পরিপূর্ণ গোপন করে গুন্না করে পড়া। এবং কোনটা কখন এটা বুঝতে হলে এই প্রত্যেকটি আইটেমের অর্থাৎ ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা এর আবার কিছু হরফ আছে, সেই হরফগুলো আমাদের মুখস্থ করতে হবে। আশা করি আপনারা সেগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। এবং এখানে আমরা যে কোরআনিক এক্সাম্পলগুলো দিয়েছি বেশিরভাগ, সেই এক্সাম্পলগুলো বারবার পড়বেন, তাহলে এই প্র্যাকটিসগুলো হয়ে গেলে দেখবেন অটোমেটিক আপনার ব্রেইনে এগুলো সেট হয়ে যাচ্ছে। কেমন? এই যে মাতাউন কলিল মিন ফাদলিহি কুল্লু কাযযাবা, ঠিক আছে? এগুলো সব হচ্ছে এখানে ইখফার উদাহরণ। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নুন সাকিন ও তানবিনের পার্টটা শেষ করলাম। এবার হচ্ছে যেটা বলেছিলাম মিম সাকিন। মিম সাকিন হলে পরে সেটাকে কিভাবে পড়বেন? মিম সাকিনেরও একটি নিয়ম আছে। আচ্ছা, মিম সাকিন কাকে বলে? মিমের উপরে যদি জজমওয়ালা কোনো সাইন থাকে তাহলে তাকে মিম সাকিন বলে। অর্থাৎ মনে করুন এটি একটি মিম, মনে করুন এটি একটি মিম। এই মিমের উপরে যদি এরকম সাকিন চিহ্ন থাকে, যেটা আমরা এর আগে দেখিয়েছি, এটাকে বলা হয় মিম সাকিন। এটাকে পড়েছি কি আমরা নুন সাকিন ও তানবিন। এবার শুধুমাত্র মিম সাকিন, এটার সাথে আবার তানবিনের কোনো সম্পর্ক নেই, মিম সাকিন ইন্ডিভিজুয়ালি। তো এই মিম সাকিনের নিয়মটা কি? মিম সাকিনের নিয়ম হচ্ছে মূলত জজমওয়ালা মিমকে মিম সাকিন বলা হয়। এই মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে তাহলে মিম সাকিনকে গুন্নার সাথে পড়তে হয়, একটা নিয়ম। যদিও এটা আরেকটু এলাবোরেট সিস্টেম আছে, সেদিকে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা এই কোর্সটাকে সংক্ষেপে পড়ানোর চেষ্টা করছি, একদম যতটুকু না হলেই নয়। তো সেই জায়গা থেকে এতটুকু মনে রাখবেন, যদি কখনো আপনি এই মিম সাকিনের পরে মিম অথবা বা লেটার দেখতে পান, তখন সেই মিম সাকিনকে গুন্নার সাথে পড়তে হবে। এটি হচ্ছে মিম সাকিনের নিয়ম। সেটি কি দেখেন, এই যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, অথবা মিম সাকিনের পরে যদি মিম আসে, কেমন? তখন সেই মিম সাকিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফাহকুম বাইনাহুম, কিন্তু এখন কিভাবে পড়ব? ফাহকুম বাইনাহুম। এটি কি ছিল? আলাইহিম মাসজিদা। এখন কি পড়ব? আলাইহিম মাসজিদা। এরপরে দেখেন এখানে কি ছিল? ওয়া কাফারতুম বিহি, ওয়া কাফারতুম বিহি। এখন কি পড়বো আমরা? ওয়া কাফারতুম বিহি, ঠিক আছে? এরপরে আন্নাহুম মুলাকু, কেমন? তো যখন এরকমটা হবে, আমাদের স্বাভাবিক কোরআনের মধ্যে আমরা দেখি যে এখানে অটোমেটিক এখন অনেক সময় তাসদিদ দেওয়া থাকে, সহজে বোঝানোর জন্য আর কি। যারা দেখা যায় যে বুঝতে পারেন না, স্বাভাবিক নতুন কোরআন তিলাওয়াত করছেন, তাদের বোঝানোর জন্য এরকম দেখবেন অনেক জায়গায় এখন এই সাইনটা দিয়ে থাকেন অনেকে। এনিওয়ে, তো আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের মিম সাকিনের একদম সংক্ষিপ্ত বিবরণ। তারপর এখানে নোট দেওয়া আছে, দেখেন যে বা ও মিম এই দুই হরফ ব্যতীত মিম সাকিনের পর অন্য যে কোনো হরফ আসলে তখন কিন্তু মিম সাকিনকে আবার গুন্না করে স্পষ্ট করে পড়তে হয়। অর্থাৎ এটা তো বললাম মাত্র দুইটা হরফের কথা, যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হয়। কিন্তু যদি এছাড়া অন্য কোনো যে হরফ আছে, আরবিতে আরও প্রায় 27টি, যদি সেগুলো আসে তাহলে কি হবে? সেগুলো আসলে কিচ্ছু হবে না, স্বাভাবিকভাবেই আপনি গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ে যাবেন। যেমন এই যে দেখুন মিম সাকিন, মিম সাকিনের পরে কি এসছে? ইয়া এসছে, সুতরাং এখানে কোনো ইস্যু নাই। বা অথবা মিম আসলে কথা ছিল, যদি বা মিম আসে নাই কোনো কথা নাই, এটাকে পড়তে হবে লাম ইয়ালিদ, শেষ। এখানে লাম ইয়ালিদ এরকম করে গুণনা করার কোনো ইস্যুস এখানে নেই। এই যে লাকুম দীনুকুম সব স্পষ্ট, লাকুম ফাতহুন, ফাহুম লা, আলাম তারা সব স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? ওয়ামসাহু, এগুলো সব স্পষ্ট করে করে পড়তে হবে। যেহেতু আমরা বলেছি নুন মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গুণনা করে পড়তে হয়। এছাড়া বাকি যত হরফ আছে যে কোনোটি আসুক না কেন, মিম সাকিনকে আপনি স্পষ্ট করে পড়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে সংক্ষিপ্ত দুটি টপিক ছিল, নুন সাকিন ও তানবিনের বিবরণ এবং মিম সাকিনের বিবরণ। সেই দুটি আপনাদের সামনে আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করছি ইনশাআল্লাহ নুন সাকিন ও তানবিন কেন্দ্রিক যেই আয়াতগুলো আছে
সেক্ষেত্রে আপনাদের কোনো ভুল হবে না। যদি এখন বিষয়টি একটু ক্রিটিক্যাল, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, চাইলে পরে ক্লাসটিকে আবারও রিপিট করে দেখতে পারেন। এরকম 1-2 বার দেখলে পরে আশা করছি ইনশাল্লাহ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একবারে না বুঝলে আরেকবার টেনে দেখুন, আরেকবার না বুঝলে আরেকবার দেখুন। এর মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে যদি আপনার কাছে কঠিন মনেও হয়, আল্লাহ তাআলা বিষয়গুলো সহজ করে দিবেন। কারণ তিনি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি স্মরণের জন্য, আমি পঠনের জন্য এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুতরাং আমরা বারবার চেষ্টা করলে এগুলো সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের কায়দা কুরআনিয়া থেকে আজকের পাঠ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের যে নিয়মিত একটি সূরা মাস্কের দিকে। তো এ পর্যায়ে ইনশাআল্লাহু তাআলা আমরা আমাদের নির্ধারিত সূরা, আজকের সূরা হচ্ছে সূরাতু আল মাউন, আমরা মাস্ক করব, আমরা প্র্যাকটিস করব। সূরাতুল মাউন, সেখানে মোট 7টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কি সূরা। আমরা মাস্ক করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার সাথে আবার পড়ুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কি বললাম? আরাআইতাল্লাযী, রটা কিন্তু পৌর হবে, একটু রটা তাফখীম হবে, মোটা করে পড়তে হবে। কেমন? আরাআইতাল্লাযী, অনেকে আবার একটু বেশি পড় করে ফেলেন, এরকম বলে ফেলি। তো এটাও কিন্তু পরিপূর্ণভাবে ঠিক নয়, তবে অনেক লাহজায় একটু বেশি করে পড়া যায়। মূল কথা হচ্ছে এটিকে পাতলা করে পড়া যাবে না, একটু মোটা করে পড়তে হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, খুব ইজি, এখানে তাজবিদেরও খুব ক্রিটিক্যাল কোনো ইস্যুজ নেই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মনে রাখতে হবে এই যে আল্লাযী এবং ইউকাযযিবু দুটি হচ্ছে জাল, ঠিক আছে? এই জাল দুটি কখনো যাতে ঝা বা জিমের মতো হয়ে না যায়, লাইক আরাআইতাল্লাযী ইউকাযযিবু, এরকম যাতে হয়ে না যায়, একটু খেয়াল রাখতে হবে। দুটি জালের বিষয় একটু খেয়াল রাখলে হয়ে যাবে, ঠিক আছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। খালাস। এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে। দ্বিতীয় আয়াত কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে খেয়াল করুন, এই যে ফাযালিকাল্লাযী, আবারও এখানে জাল এসছে, এখানে জাল এসছে, অর্থাৎ নরম করে পড়তে হবে। ফাযালিকা আল্লাযী, ফাযালিকাল্লাযী। আর হচ্ছে ইয়াদউল ইয়াতীম, এইটা উচ্চারণ করতে একটু কঠিন, যেহেতু আইনের উপরে তাসদীদ এসছে। ইয়াদউ, একটু প্র্যাকটিস করবেন শুরুতে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কেমন? ইয়াদউল ইয়াতীম, এটা খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে আবার পড়ে শোনাচ্ছি আপনাদের। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, খুব ইজি, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি 3 নম্বর আয়াতের মধ্যে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে একটু ছোট্ট বিষয় আছে। ওয়ালা ইয়াহুদ্দু, এখানে হা এসছে, নরম হা, এবং দাদ এসছে ইয়াহুদ্দু। অনেকে আমরা পড়ি ওয়ালা ইয়াহুদ্দু আলা, ইয়াহুদ্দু না, ইয়াহুদ্দু পড়া যাবে না, দাল হয়ে যাবে, পড়তে হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা দাদ। কেমন? তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, খুব ইজি। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই যে মুসাল্লিন, সদের জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সদ, এটা খেয়াল রাখলেই এটা হয়ে যাবে। তো হয়ে গেল এই আয়াতটাও। তাই 4টা আয়াত একসাথে পড়ি আমরা এবার। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
কেমন 4টি আয়াত আমরা শিখে ফেললাম। মূলত এটা ছিল ফাওয়াইলুন লিল মুসল্লিন, কিন্তু ওই যে দেখেন তানবিনের পরে কি এসছে, এই যে লাম এসছে, ইদগামের হরফ, কিন্তু গুন্না ছাড়া, মিলিয়ে পড়তে হবে। কেমন ফাওয়াইলুল লিল মুসল্লিন। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি 5 নম্বর আয়াতের মধ্যে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতটার মধ্যেও মোটামুটি আলহামদুলিল্লাহ কঠিন তেমন কিছুই নেই, শুধুমাত্র সালাতিহিমের জায়গায় সদের উচ্চারণটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা কিন্তু দেখেন একটু আগে নুন সাকিন এবং তানভিনের কায়দা পড়ে এসেছি, মিম সাকিনের কায়দা পড়ে এসেছি, এগুলো কিন্তু আপনি এখন ভিতরে ভিতরে পাবেন। এই যে দেখেন আল্লাযীনা হুম আন, এই যে কিন্তু নুন সাকিন এসছে, তাই না? নুন সাকিনের পরে সদ এসছে, তাহলে এখানে কোন কায়দাটা হবে, কোন সিস্টেমটা হবে? নুন সাকিনের পরে সদ এসছে, সদ কিসের হরফ? ইখফার হরফ। তার মানে কিন্তু এখানে এখন গোপন করে গুন্না করে পড়তে হবে। সালাতিহিম। আবার দেখেন এখানে মিম সাকিনের পরে সিন এসছে, তার মানে এখানে ইজহার করে পড়তে হবে, তাই না? যদি সিনের জায়গায় মিম অথবা বা আসতো তাহলে কিন্তু গুন্না করে পড়তে হতো এরকম সালাতিহিম। কিন্তু এখন যেহেতু সিন এসছে, তার মানে আমরা জানি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য যে কোনো লেটার আসুক না কেন স্পষ্ট করে ইজহার করে পড়তে হবে। আমরা ইজহার করেই পড়ব সালাতিহিম সাহুন। তার মানে নুন সাকিন ও তানবিন এবং মিম সাকিনের যে কায়দাগুলো আমরা পড়েছি সেগুলো একটু মাথায় রাখলে কিন্তু আপনার গুন্নার সমস্যাগুলো মোটামুটি 80% দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া ওয়াজিব গুন্না তো আমরা আগে শিখে এসেছি, তাই না? এর বাইরে তো আর গুন্না নেই। ওয়াজিব গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না আর মিম সাকিনের গুন্না, এই 3টি ধরনের গুন্না জানলেই তো মোটামুটি গুন্নায় আমরা আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো পুরো আয়াতটা কি দাঁড়ালো? আমরা আরো পড়ছি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী আয়াতে। আল্লাযীনা হুম ইউরাউন। খুব ইজি আয়াত। আল্লাযীনা হুম ইউরাউন। কেমন খুব ইজি, শুধু জালটা খেয়াল রাখবেন। জাল তো এখানে প্রত্যেকটা আয়াতেই আছে, এটা ছাড়া এবং এটা ছাড়া, যার কারণে প্রত্যেকটা জাল যাতে নরম করে উচ্চারণ হয় এটা খেয়াল রাখবেন। সর্বশেষ আয়াত ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে দুটি আইন দুটি একটু খেয়াল রাখলে মোটামুটি ইনশাআল্লাহ, আইন দুটি একটু খেয়াল রাখতে পারলেই মোটামুটি ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। ওয়ায়ামনাউনাল মাউন। তাহলে শেষের 3টি আয়াত আমরা আবার পড়ছি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। এই হচ্ছে মোটামুটি সূরাতুল মাউনের 7টি আয়াতের সংক্ষিপ্ত মাশক অথবা সংক্ষিপ্ত প্র্যাকটিস। পুরো সূরাটি আমরা আরো একবার আপনাদেরকে তিলাওয়াত করে শোনাচ্ছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল মাউনের সংক্ষিপ্ত মাশক। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকের ক্লাসের যে 2টা সেগমেন্ট আমাদের, একটি হচ্ছে কায়দা কোরআনিয়া প্র্যাকটিস করে, কায়দা কোরআনিয়া ফলো করে আমরা কোরআন লার্নিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, আবার এই দিকে নির্দিষ্ট একটি সূরা আমরা মাশ করছি। তো আমরা 2টি ইভেন্টই আজকে
শেষ করলাম। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসের যে দুটি সেগমেন্ট, একটি হচ্ছে কায়দা কোরআনিয়াকে ফলো করে আমরা কোরআন লার্নিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, আবার এদিকে আমরা নির্দিষ্ট একটি সূরা মাস করে থাকি। তো দুইটি মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসের মধ্যে যেগুলো শিখলাম আপনারা এগুলো আরও বারবার প্র্যাকটিস করবেন। আশা করছি ইনশাআল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলেই বিষয়গুলো আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবং এর মাধ্যমে বিষয়গুলো আপনারা আরও গভীরভাবে আপনাদের মনের গহীনে হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য, নেক হায়াত এবং অফুরন্ত দোয়া কামনা করে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নে।